ইস্টারে যেহেতু আমি আমার শ্বশুরবাড়ির সাথে কাটিয়েছি, তাই সকালবেলা উঠে মাকে বললাম চলো আমরা দই চিঁড়ামুড়ি খাই। আর কেন জানি এই বাসায় দই চিঁড়ামুড়ি খাওয়ার মজাটাই আলাদা। অনেক 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 মজা করে খেলাম। তারপর আমি একটু কাজে বের হয়েছিলাম এবং সেই কাজ শেষ করে আমি এখন যাচ্ছি আমার ননদকে পিক করতে। এই রাস্তাটা না আগে খুব পরিষ্কার ছিল, এখন না অনেক নোংরা, অনেক গ্যাঞ্জাম। এই রাস্তাটা দেখতে আর আগের মতো ভালো লাগে না। আমি কৃষ্ণচূড়ার ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু কৃষ্ণচূড়ার ভিডিও করতে গিয়ে দেখি যে আসলে আমি বাড়তি অনেক কিছু ভিডিও করে ফেলেছি। যাই হোক, এইবার আমি যাচ্ছি হচ্ছে আমার ননদকে নিয়ে ডেটে। আমার ননদকে নিয়ে গিয়েছিলাম খাওসানে, কারণ ওকে আমি অপশান দিয়েছিলাম কয়েকটা। তো ও বলেছিল থাই চাইনিজ টাইপের কিছু ট্রাই করতে চাই, অরিজিনাল থাই এটা খাওসান আমার খুবই পছন্দ। তো খাওসানে গেলাম এবং ওদের ইন্টেরিয়ার, ওদের খাবার আমার বরাবরই ভালো লাগে। আর প্রথমে আমরা অনেক কিছু অর্ডার করলাম। স্টার্টারে অর্ডার করেছি ক্যাশিউনাট সালাদ। তো ক্যাশিউনাট সালাদটা ওদের মোটামুটি ভালোই ছিল। আমার শুধু ভালো লাগেনি হচ্ছে ওদের সালাদের পিসেসগুলো কাটটা আমার পছন্দ হয়নি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা আর একটু পাতলা করে কাটলে আরও বেশি মজা হতো। যাই হোক, এমনিতে মজাই ছিল, খারাপ না। তারপরে নিয়েছিলাম নর্মাল ফ্রাইড রাইস, আর সাথে নিয়েছিলাম বেইজেল বিফ, আমার খুবই পছন্দ। আমরা দুজন না খেতে খেতে পুরা মানে কী বলবো ভরপুর। এরপরে আবার নিয়েছে স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো, কারণ এটা আমাদের এখানে মন মতো কোথাও পাই না। আর এই তো খেয়ে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে জংলি মুভি দেখতে। জংলি মুভিটা ওর রেকমেন্ডেড ছিল, আর যেহেতু দাগি দেখে ফেলেছি চিন্তা করলাম জংলি মুভিটা দেখা যাক। তো সাথে নিয়ে আসলাম প্রিয়ানা এবং কলিন্সকে। আর এইদিকে এইটেন আর হিয়া গিয়েছে বাবুল্যান্ডে। আসলে আমি টিকিট পাইনি, এর জন্য আমরা এই চারজনই দেখছিলাম। জংলি মুভিটা যদি আমাকে রিভিউ করতে বলা হয়, জংলি মুভিটা আমার কাছে অসাধারণ লেগেছে। দাগে মুভিটাও খুবই ভালো ছিল, বাট আমাকে যদি পার্সোনালি বলা হয় আমার কোনটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে জংলি। কারণ জংলির মধ্যে একটা মেসেজ ছিল, যে মেসেজটা খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে প্রিয়ানার একটা স্টুডেন্ট। যাই হোক, তো মেসেজটাও খুব ভালো লেগেছে, প্লাস ওদের অভিনয়গুলো খুব সুন্দর ছিল। আর বুবলির অভিনয় আপনারা ভাই যতই ট্রল করেন, আমি বলবো এখনকার নায়িকাদের মধ্যে বুবলির অভিনয় ওয়ান অফ দ্য বেস্ট অভিনয় করে ও। সো বুবলিকে আন্ডাররেট মোটেও করা যাবে না, বুবলির অভিনয়ও খুবই দারুণ ছিল। আর ওভারঅল টোটাল মুভিটাই আসলে খুবই সুন্দর ছিল, খুবই ক্লিন প্রপার ছিল। আর দাগি মুভিটার জনরে অনেক ডিফারেন্ট, দাগি মুভিটাও কিন্তু খুবই ভালো ছিল। যাই হোক, মুভি দেখার শেষের আগেই এজেন্ট ফোন দিচ্ছে, ওর খেলা শেষ, বাবুলেন থেকে ওদেরকে বের করে দিয়েছে। ওরা নিচে ওয়েট করছিল। তো এখন আমরা এই তো গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে বাসায় যাচ্ছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, বাই।